আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আজরাইল আমার জানটা যখন কবজ করে, আমি রহমতে আলম নবীর ভিতর থেকে যখন রূহটা কবজ করে, আমি মায়ার নবী তাকে দেখলাম, আমার কাছে কেমন যেন মনে হইল মক্কার উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর চাপা দিয়া রাখছি। আল্লাহর নবী কান্না করে ডাক দিয়া কয়, আজরাইল তুমি যখন আমার জান কবজ করলা, আমাকে কি পরিমাণ কষ্ট দিলা। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, পৃথিবীর মধ্যে আপনি একজন ব্যক্তি যার জান কবজ করতে গিয়া আমি আজরাইল কোনো কষ্ট প্রয়োগ করি নাই, কোনো ব্যথা দেই নাই। মায়ান নবী চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, আজরাইল আমি নবীকে যদি বিনা কষ্টে জান কবজ করো, এত কষ্ট যদি মনে হয়, আমি নবীর কাছে মনে হইল উহুদ পাহাড়টা আমি নবীর উপর যেন চাপ দিয়া রাখছো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল না জানি আমার গুনাহগার উম্মতের জানটা কেমন করে কবজ করো। আজরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আপনার গুনাহগার উম্মতদের মধ্য থেকে যারা ঈমানওয়ালা মুমিন হবে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানওয়ালা মুমিন বান্দার জান কবজ করতে গিয়া মুমিন বান্দাকে আমি এমন ভাবে সালাম দেব, কারণ আমার আল্লাহ শিখায়া দিছে মুমিন বান্দার কাছে গিয়া নেককার বান্দার কাছে দাঁড়ায়া আগে নেককার বান্দারে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন বান্দারে? নেককার বান্দারে সালাম দেওয়ার জন্য। মালাকুল মাউত আজরাইল আইসা সালাম দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রে মুমিন বান্দা, নেককার বান্দা, সালাম গ্রহণ কর। কে সালাম দিয়েছে? স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। রে মুমিন বান্দা, তুমি আল্লাহর জন্য রমাদানের রোজা রেখেছো, ঠান্ডা পানি দিয়া ওযু করছো, সমস্ত দিন না খায়া উপবাস থাকছো। ও বান্দা, তাকায় দেখো না, আমার আল্লাহ তোমার জান্নাত, যে জান্নাতটা তোমার জন্য নির্ধারণ করে রেখেছে। আরে মুমিন বান্দা রে, জামালপুর এলাকার নেককার বান্দা, তাকায় দেখ, তোর জন্য আল্লাহ যে জান্নাত সুসজ্জিত করে রেখেছে, ওই জান্নাতের ছবিটা আমার হাতের মধ্যে দেওয়া। নেককার বান্দা জান্নাতের বাড়ির দিকে তাকায় থাকবে, জান্নাতের বাড়ির দিকে, নাজ নিয়ামতের দিকে তাকায় থাকবে। মালাকুল মাউত আজরাইল বলেন, প্রত্যেকটা মানুষের জান কবজের সময় যদি সে নেককার হয়, ওই নেককার মানুষটাকে এত আরামদায়ক ভাবে জান কবজ করা হয়, নেককার মানুষটা শ্বাস প্রশ্বাস ফালানোর সময় নিঃশ্বাসের সাথে তার রূহটা বের হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسها وتمنى على الله، كما قال النبي عليه الصلاة والسلام. محمد هرگز نگفتم، محمد هرگز نگفتم، تا نگفتا جبرائیل هرگز نگفتم،
تانا گفتا رب الجلیل بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী জামালপুর রেংহাটি সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার্থে ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব সহ সভাপতি মণ্ডলী প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট জাতির করণাদার হযরত বুজুর্গ উলামা ইকরাম সামনে উপস্থিত মুরব্বিয়ানে আম কলেজের টুকরা নওজোয়ান যুবক ভাই পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত শুধু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন আজ না হয় কাল প্রতিটা মাখলুককে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু একদিন ধ্বংস হবে। আসমান তুলার নেই ভাঙতে থাকবে, জমিন খান খান হয়ে যাবে, মানুষগুলো একদিন পৃথিবী থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ না হয় কাল আপনাকে আমাকে পৃথিবী থেকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান,
অমানুষ তোমার যদি একাকিত্ব মৃত্যু না হয় মনে রাখবা একটা দিন এমন আসবে আমি আল্লাহ তামাম পৃথিবীকে চোরমার করে দেব। সম্মানিত সুধী, এই পৃথিবী থেকে আপনার আমার বাঁচার কোনো সুযোগ নেই। পৃথিবীতে দুইটা বস্তু এমন আছে, একটা বস্তু হলো সুনিশ্চিত, আরেকটি বস্তু হলো অনিশ্চিত। সুনিশ্চিত হলো মৃত্যু কার কোন দিন কোন জায়গায় কোথায় হবে কেউ জানে না। অনিশ্চিত হইল আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোথায় কোন জায়গায় মৃত্যু দিবেন আমরা জানি না। সুনিশ্চিত হলেন একদিন মরতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত والعاجز من أتبع نفسها وتمنى على الله। হাদিসের মধ্যে মায়ার নবীদের হাজার বছর পূর্বে বলে গিয়েছেন পৃথিবীর মধ্যে বুদ্ধিমান ওই ব্যক্তি আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে মানুষটা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। অথচ আমরা মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি অন্যের হক নষ্ট করতে পারে, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হইল। কিন্তু আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে পৃথিবীর মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে, জাহান্নামের ভয় অন্তরে লালন করে, নিজেকে গুনাহ থেকে পাক সাফ রাখে, আমি আল্লাহর কাছে ওই মানুষটার বড় পছন্দ হয়। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আজ না হয় কাল তুমি যখন এই পৃথিবী ছেড়ে দুনিয়ার বাড়ি থেকে বিদায় গ্রহণ করবা, মনে রাখবা হালত দুইটা হবে। হয়তো তুমি নেককার হালতে মারা যাইবা, নয়তো তুমি বদকার হালতে মারা যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলেন, আরে দুনিয়ার মানুষ, বদকারের হালতে যদি কারো মরণ হয়, ওই মানুষটার জীবনে দুঃখ আর হতাশা কমবে না। মায়ান নবী বলেন, আরে দুনিয়ার মানুষ, যদি মুমিন হালতে মৃত্যু হয়, নেককার হালতে মৃত্যু হয়, ওই মানুষটার কপাল বড় ভালো। মায়ান নবী বলেন, উম্মত যদি মুমিন হও, তুমি যদি মুমিন হও, তোমার মৃত্যুতে আকাশ কাঁদবে, বাতাস কাঁদবে, তোমার মৃত্যুতে জমিন কাঁদবে। তুমি যে গাছের নিচে বসতা, সেই গাছ কান্না করবে আর ডেকে ডেকে বলবে, প্রভু গো, তোমার এই নেককার বান্দাটারে আমি গাছের নিচে যদি আর কয়েকদিন জীবিত রাখতাম, আমি গাছ তাকে ছায়া দান করতাম। ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, পক্ষান্তরে কোনো একজন গুনাহগার যদি মারা যায়, নাফরমান যদি মারা যায়, আল্লাহর নবী বলেন, ওই নাফরমানটাকে মালাকুল মাউত আজরাইল যখন জান কবজ করবে, মালাকুল মাউতের জানটা কবজ করার পূর্বে মালাকুল মাউতের রূহটা একবার হাতের দিকে যায়, একবার পায়ের দিকে যায়, একবার ডানে যায়, বামে যায়। আল্লাহর নবী বলেন, একটা মানুষের দেহের মধ্যে 360টা রগ প্রশাখা রয়েছে, প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে ওই মানুষটার রূহটা পলায়ন করার জন্য চেষ্টা করে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, মৃত্যু আসার আগে আগে মৃত্যুর প্রস্তুতি নেওয়া। মায়ান নবী ডাক দিয়া বলেন, উম্মত, যতদিন দুনিয়াতে বাঁচবা নিজেকে এমন ভাবে তৈরি করবা। আল্লাহর নবী বলেন, আরে উম্মত,
যখনই তোমার কাছে মালাকুল মউত আসে এমন অবস্থায় যেন তোমাকে তুমি পূত পবিত্র অবস্থায় রয়েছ। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আল্লাহর নবী বলেন, উম্মত, মরণ তো তোমার একদিন হবে, কারণ আমি নবী যেহেতু মৃত্যু তাইকা মুক্তি পায় নাই, তোমাকে আমাকেও একদিন মরতে হবে। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যার জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ওই মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন পৃথিবীতে থাকতে পারে নাই। আল্লাহর নবী ইতিহাস সাক্ষী দেয়, তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে ইমামে ফখী আবুল আইয়াস সামারকন্দি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর নবী ইন্তেকালের 3 দিন পূর্বে কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি বিছানার মধ্যে সোজা হয়ে শুয়ে রয়েছে। আল্লাহর নবী ডানে তাকাইতে পারে না, বামে তাকাইতে পারে না। মায়ার নবীর চোখ দিয়া শুধু কান্না। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, আমি যখন আমার নবীর কাছে গেলাম, আমি তাকায় দেখি মায়ার নবী 2টা চক্ষু দিয়া অজরে পানি ছাড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী, কেন কান্না করেন? কান্নার কারণটা কি? মায়ার নবী কিচ্ছু করে না। আল্লাহর নবী চোখের পানি ফালায় কান্দে আর ডাক দিয়া বলেন, আয়েশা, একটা পেয়ালার মধ্যে, একটা বর্তনের মধ্যে কিছু পানির ব্যবস্থা করো। আল্লাহর নবীর কাছে যখন কিছু ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়, মায়ার নবী ঠান্ডা পানির ভিতরে 2টা হাত মুবারক চুবা দিয়া চেহারার মধ্যে আল্লাহর নবী যখন মর দেয়, সাথে সাথে পানিগুলো সাত সাত করে শুকায়া যা। মা আয়েশা ডাক দিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আয়েশা খুব কাছ থেকে তাকায়া দেখলাম আল্লাহর নবীর প্রত্যেকটা পশমের গোড়া থেকে চিকুন চিকুন ঘাম বের হইতেছে। আল্লাহর নবী কি যেন বলতে চাইতেছে। কিছুক্ষণ পরে মায়ার নবী হযরতে ফাতেমাকে খবর দিয়ে নিয়ে আসলো। ফাতেমা আল্লাহর নবীর কাছে বসা, আব্বা জান কান্না করতেছেন, শুনলাম 3 দিন হয়ে গেল, দানা পানি বন্ধ হয়ে গেছে, আপনি কি আজকে কোনদিন আমাদের সঙ্গে কথা বলবেন না? মায়ার নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তাকায় দেখো দরজার বাহিরে কে যেন বারবার আমি নবীরে সালাম দেয়, ঘরের ভিতর ঢুকতে চায়। মায়ার নবী ডাক দিয়া বলেন, রে ফাতেমা, দরজাটা খুলে দেখো। হযরতে ফাতেমা দরজা খুইলা তাকায়া দেখে দরজার বাহিরে এমন একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, যার 2টা পা জমিনে, মাথাটা আসমানের মধ্যে লেগে রয়েছে। আল্লাহর নবীর কাছে ডাক দিয়া বলা হয়, নবী গো, আমি এমন একটা ব্যক্তির চেহারা আমার সামনে দেখতে পেলাম, যে চেহারাটা এর পূর্বে পৃথিবীতে কোনোদিন দেখি নাই। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ফাতেমা, প্রশ্ন করো কি তার পরিচয়? হযরতে ফাতেমা প্রশ্ন করেন, মান আনতা ওয়া মা ইসমুকা, ও ভাই তোমার নাম কি, তোমার পরিচয় কি? আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলেন, হাযা মালাকুল মাউত। আগন্তুক ব্যক্তি ডাক দিয়া বলেন, রে ফাতেমা, আমি হইলাম মালাকুল মাউত। হযরতে ফাতেমা আওয়াজটা শোনার পর সাথে সাথে দরজার কপটগুলো লাগায় ফেললো। নবীজি জিজ্ঞাসা করেন, ফাতেমা, মেহমানকে ঘরে আসতে দিলা না, কারণটা কি, পরিচয় পাইছো কি? হযরতে ফাতেমা কান্না করে না, ডাক দিয়া কয়, ও আব্বা জান, শুনেছি 3 দিন হয়ে গেল, দানা পানি বন্ধ হয়ে গেছে, আপনি খাবার গ্রহণ করতে পারেন না, আহার গ্রহণ করতে পারেন না। ও আব্বা জান, এই মুহূর্তে আপনার ঘরের দরজার সামনে মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। আব্বা জান, আমি ফাতেমার আর বোঝার বাকি নাই,
নাই, আপনাকে বুঝি দুনিয়ার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আল্লাহর নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা না না, আজরাইল যদি আমাকে নিতে চায় আমার কাছে অনুমোদন চাবে। আরে ফাতেমা তুমি আজরাইলকে ঘরের ভিতর ঢুকতে দাও। মায়ার নবী ডাক দিয়া বলেন, রে ফাতেমা আজরাইলকে ঘরে প্রবেশ করার অনুমতি দিয়া দাও। ফাতেমা ডাক দিয়া বলেন, আব্বা জান না না, আজরাইলকে ঘরে ঢোকার অনুমোদন দিতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলেন, রে ফাতেমা এটা এমন এক মেহমান, তুমি যদি ঘরের ভিতর ঢুকতে অনুমতি দাও তাহলে ঢুকবে, অনুমতি না দিলে পারমিশন না দিলেও ঢুকবে রে ফাতেমা। কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোন নবী রাসূলদের কাছে পাঠাইছে না অনুমতি নেওয়ার জন্য, কিন্তু আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে অনুমতি নেওয়ার জন্য পাঠাইছে। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা, মায়ান নবী আজরাইলকে ঘরে ঢুকতে দিল। আজরাইল আল্লাহর নবীর কাছে ঢুইকা এবার সালাতু সালাম পাঠ করে নবীজির শিওরে দাঁড়ায়া রইছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, রে মালাকুল মউত আজরাইল কেন আসছো বলো? আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দুইটা সুসংবাদ নিয়ে এসেছি। নবী বলেন, বলো কি সুসংবাদ? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী একটা সুসংবাদ হইল, আমার আল্লাহ জানা দিছে আপনি যদি পৃথিবীর জমিনে আরো কিছুদিন থাকতে চান আল্লাহ আপনাকে অনুমতি দিবেন, হায়াত বাড়ায়া দিবেন। আর যদি আপনি চান জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য আপনি নবী অনুমতি দিলে আমি আপনার জান কবজ করব। মায়ার নবী চোখের পানি ফেলায় কান্দে, কিছু কয় না। আল্লাহর নবীর কান্নায় জিবরাইল আমিন দাঁড়ায় রইছে, আজরাইল দাঁড়ায় রইছে। হযরত ফাতেমা পাশ থেকে প্রশ্ন করেন, আব্বা জান আজরাইল কি বলল, কেন কান্না করেন? মায়ার নবী কিছু কয় না, কিছু কয় না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অনুমোদন দেওয়া হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, আজরাইল আমার জানটা যখন কবজ করে আমি রহমতে আলম নবীর ভিতর থেকে যখন রূহটা কবজ করে আমি মায়ার নবী তাকে দেখলাম, আমার কাছে কেমন যেন মনে হইল মক্কার উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপর চাপা দিয়া রাখছি। আল্লাহর নবী কান্না করে ডাক দিয়া কয়, আজরাইল তুমি যখন আমার জান কবজ করলা আমাকে কি পরিমাণ কষ্ট দিলা? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো পৃথিবীর মধ্যে আপনি একজন ব্যক্তি যার জান কবজ করতে গিয়া আমি আজরাইল কোনো কষ্ট প্রয়োগ করি নাই, কোনো ব্যথা দেই নাই। মায়ার নবী চোখের পানি ফালায়া কান্দে আর ডাক দিয়া কয়, আজরাইল আমি নবীকে যদি বিনা কষ্টে জান কবজ করো, এত কষ্ট যদি মনে হয় আমি নবীর কাছে মনে হইল উহুদ পাহাড়টা আমি নবীর উপর যেন চাপ দিয়া রাখছো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আজরাইল না জানি আমার গুনাহগার উম্মতের জানটা কেমন করে কবজ করো। আজরাইল ডাক দিয়া বলেন, নবী গো আপনার গুনাহগার উম্মতদের মধ্য থেকে যারা ঈমানওয়ালা মুমিন হবে আমি আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানওয়ালা মুমিন বান্দার জান কবজ করতে গিয়া মুমিন বান্দাকে আমি এমন ভাবে সালাম দেব, কারণ আমার আল্লাহ শিখায়া দিছে মুমিন বান্দার কাছে গিয়া নেককার বান্দার কাছে দাঁড়ায়া আগে নেককার বান্দার সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কোন বান্দারে? নেককার বান্দারে সালাম দেওয়ার জন্য মালাকুল মউত আজরাইল আইসা সালাম দেয়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রে মুমিন বান্দা, নেককার বান্দা সালাম গ্রহণ কর। কে সালাম দিয়েছে? স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে। রে মুমিন বান্দা তুমি আল্লাহর জন্য রহমত
রমাদানের রোজা রেখেছো, ঠান্ডা পানি দিয়া ওযু করছো, সমস্ত দিন না খায়া উপবাস থাকছো, ও বান্দা তাকায় দেখো না আমার আল্লাহ তোমার জান্নাত, যে জান্নাতটা তোমার জন্য নির্ধারণ করে রেখেছে। আরে মুমিন বান্দা রে, জামালপুর এলাকার নেককার বান্দা, তাকায় দেখ তোর জন্য আল্লাহ যে জান্নাত সুসজ্জিত করে রেখেছে, ওই জান্নাতের ছবিটা আমার হাতের মধ্যে দেওয়া। নেককার বান্দা জান্নাতের বাড়ির দিকে তাকায় থাকবে, জান্নাতের বাড়ির দিকে নাজ নিয়ামতের দিকে তাকায় থাকবে। মালাকুল মউত আজরাইল বলেন প্রত্যেকটা মানুষের জান কবজের সময় যদি সে নেককার হয়, ওই নেককার মানুষটাকে এত আরামদায়ক ভাবে জান কবজ করা হয়, নেককার মানুষটা শ্বাস প্রশ্বাস ফালানোর সময় নিঃশ্বাসের সাথে তার রূহটা বের হয়ে যা, ওই মানুষটা চুল পরিমাণ ব্যথা পায় না। সুবহানাল্লাহ। আর গুনাহগার অবস্থায় যদি হয়, গুনাহগার মানুষটার কত কষ্ট হয়। আল্লাহর নবী বলেন একটা জীবিত ছাগলকে যদি দুইটা ঠ্যাং উপরের দিকে উঠায়া তাই না শাস্ত্রায় ছিড়ানো হয়, বকরিটা ছাগলটার যেমন কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় একজন বদকার বেনামাজি সুদখোর ঘুষখোর মানুষের। শুধু কি তাই নাকি, আল্লাহর নবী হাদিসে বর্ণনা করেন লাঠির মধ্যে যদি আলকাতরা মাইখা ওই লাঠিকে যদি তুলার মধ্যে বাড়ি দেওয়া হয়, লাঠির মধ্যে যেমন তুলা লাইগা আসে, ঠিক তেমনি ভাবে বদকার মানুষটার ভিতর থেকে রূহটা বের হইতে চায় না, আত্মাটা বের হইতে চায় না। মালাকুল মউত ঠিক সেইভাবে তার ভিতর থেকে টাইনা বের করে। এজন্য সম্মানিত শুধু পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা যিনাকে শ্রেষ্ঠ মানব হিসেবে তৈরি করেছেন, আপনার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, যেই নবীকে আল্লাহ মৃত্যুর হাত থেকে রেহাই দেয় নাই, যেই নবী মৃত্যুর সামান্য কষ্ট দেওয়ার পরেও নবী মনে করলেন উহুদ পাহাড়টা নবীর উপর চাপা দিয়া রাখছে। আজকে আপনি আমি তো সাধারণ উম্মত, আমাদের গুনাহ তো অভাব নাই, আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এজন্য পাই হাত রেখা বলি যুবক ভাই মুরব্বী বাবা, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, সাথে সাথে তওবা করা দরকার আছে না নাই? আসছে আমাদের সামনে পবিত্র মাহে রমাদান, আর অল্প কয়েকদিনের মধ্যেই আসতেছে বছর ঘুরে একটি রমাদান আসে। সেই রমাদানের প্রস্তুতি নেওয়া দরকার। মুসলমান প্রস্তুতি বলতে আমরা মনে করি রমাদান আসছে তো 10 কেজি সুলাবুট কিনা ফেলি, 10 কেজি ডাউল কিনা ফেলি, 10 কেজি তেল কিনা ফেলি, এটার নাম রমাদানের প্রস্তুতি নয়। রমাদানের প্রস্তুতি হলো আল্লাহর রাসূল বলেন রমাদান মাস যখন তোমাদের সামনে আসবে, তোমরা রজবের চাঁদ উদিত হওয়ার পর থেকে দোয়া পড়তে থাকবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে চাইতে থাকবা, আল্লাহ আমার হায়াতটাকে রজব থেকে শাবান পর্যন্ত পৌঁছায়া দেন, শাবান থেকে রমাদান পর্যন্ত পৌঁছায়া দেন। সাহাবা ইকরাম বলেন আমরা এমন ভাবে আল্লাহর কাছে কান্না করতাম, রমাদান মাস তো এত এক দামি মাস, যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করছে, যেই মাসে আল্লাহ পাক এক রাত্রিতে বান্দাকে 80 বছর নফল ইবাদতের সওয়াব দান করে, আল্লাহ পাক ওই রাত্রি এই মাসের মধ্যে রেখেছেন। এই জন্য সম্মানিত শুধু রমাদান মাস আপনার আমার সামনে আসছে বলে রমাদানের প্রস্তুতি হইল। আল্লাহর নবী শাবান মাসেই কিছু কিছু রোজা রাখতেন, যে রোজার দ্বারা রমাদান মাসের রোজার অভ্যাস হইতো। রমাদান মাসে রোজা রাখলে কষ্ট যেন না লাগে, রোজা যেন হালকা না হয়। আমরা তো মনে করি রমাদানের রোজাটা এমন যে আসলো রাখলাম, না না, আল্লাহর নবী শাবান থেকেই রমাদানের প্রস্তুতি নিতেন এবং রমাদানকে আহলান সাহলান জানাইতেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমাদান, যে রমাদান আপনার আমার মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মত, তোমাদের মধ্যে বছর পরে বছর ঘুরে একটি মাস আসে, যেই মাসের নাম হলো রমাদান। এই রমাদান মাসে যদি 3টি আমল কোন উম্মত করে, আল্লাহ জানায়া দিয়েছেন নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন রমাদানে বিশেষ 3টি আমল, যে 3টি আমল আমার কোন বান্দা যদি করে, আমি আল্লাহ তার জিন্দেগীর প্রত্যেকটা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই মুরব্বী বাবা ও পর্দার অন্তরালের মা বোনেরা,
রমাদান মাসের 3 আমলের প্রথম নাম্বার আমল হইল, আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে যখন মাহে রমাদান চলে আসে গনে গনে রমাদানের 30টি রোজা রাখবা আর নিয়ত করবা আমি আল্লাহকে দেখানোর জন্যই রাখলাম, দুনিয়ার কাউকে খুশি করার জন্য নয়, দুনিয়ার কাউকে বাহবা পাওয়ার জন্য নয়, আমি রোজা রাখলাম আমার মালিকের জন্য। আল্লাহর নবী বলেন কোন উম্মত যদি আল্লাহকে খুশি করার জন্য মাহে রমাদানের 30টি রোজা রাখে অতঃপর কিয়ামুল লাইল তারাবির নামাজ আদায় করে 30 দিন রমাদানের রোজা রাখলো, দিনের বেলা রাত্রের বেলা তারাবি আদায় করলো, আল্লাহর নবী বলেন 3 নাম্বার আমার উম্মত যদি মাহে রমাদানের রোজা রাখা ইফতার আর সেহরি গ্রহণ করে, আল্লাহর নবী বলেন যদি কোন উম্মত এই মনোভাব নিয়ে মনে মনে আশা করে যে আমার আল্লাহ 30টা রমাদানের বদলতে আমাকে মাফ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিল নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন 3টা আমল গুরুত্ব আর ইহতিমামের সাথে করার কারণে আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই মুরব্বি বাবা মাহে রমাদানের কদর করা। আল্লাহর নবী বলেন রমাদান মাস আসলে নিজে ইফতার গ্রহণ করা, সামর্থ্য থাকলে অপরকে ইফতার গ্রহণ করানো। আপনার সামর্থ্য আছে, আপনার ছোট ভাই ইফতার করতে পারে না, তাকে কিছু টাকার ইফতার কিনা দেওয়া। আপনার বোন যাকে অন্য জায়গায় বিবাহ দিচ্ছেন, বোনটা হত দরিদ্র গরিব, সম্ভব হইলে বোনের বাড়িতে পর্যাপ্ত ইফতারের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহর নবী বলেন রে দুনিয়ার মানুষ, মক্কা মদিনায় উমরা করার জন্য মাহে রমাদানে ইতিকাফ করার জন্য বহু মানুষ চলে আসো, না রে না, লক্ষ টাকা খরচ করে আমি নবীর রওজায় আল্লাহর ঘর বাইতুল্লাহ আসার দরকার নাই, মাহে রমাদানে ইতিকাফের জন্য কাবায় আসার দরকার নাই। বাড়ির পাশে খবর নাও কোন ঘরের মধ্যে ইফতার হয় না, কোন ঘরের মধ্যে সেহরি হয় না, সামর্থ্য থাকলে ইফতারের ব্যবস্থা করে দাও, সামর্থ্য থাকলে সেহরির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন আরে উম্মত যদি তুমি কোনো মানুষকে ইফতার আর সেহরির ব্যবস্থা করে দাও, মক্কা মদিনা গিয়া আমি নবীকে খুঁজলে যে খবর পাইতা, আমি নবীকে খুঁজলে যে সওয়াব পাইতা, আমি মদিনা ওয়ালা নবী ঘোষণা করে দিলাম রে মক্কা মদিনায় আসার দরকার নাই, বাড়ির কাছে আপন বোন গরিব বোন যে ইফতার করতে পারে না, আছে না নাই? অনেক মানুষ এমন আছে টাকা পয়সার অভাবে ভালো ইফতার খাইতে পারে না, ভালো সেহরি গ্রহণ করতে পারে না। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনার ভাইয়ের জন্য বোনের জন্য মাহে রমাদানে কিছু ইফতারের ব্যবস্থা করেন। ছোট ছোট বাচ্চাগুলা ঈদ মৌসুমে কাপড় কিনা দিতে পারে না, আপনার সামর্থ্য থাকলে ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফুটান। মদিনাওয়ালা নবী ডাক দিয়া বলেন রে উম্মত, ছোট্ট ছোট্ট এই বাচ্চাগুলা দরিদ্রগুলার মুখে যখন হাসি ফুটাইবা, আমি মদিনাওয়ালা নবী ওয়াদা করলাম আমি তোমাকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের হক বুঝে আসলো কি করা? বেশি বেশি সুলাবুটের ব্যবস্থা করা না, না। রমাদান মাসটা কেমন ভাবে কাটাবেন নিয়ত করা। দিনের বেলা রোজা রাইখা কোরআন তিলাওয়াতের মাধ্যমে কাটানো, রাতের বেলা কিয়ামুল লাইল তারাবির মধ্যে কাটানো, পারলে জিকির আজকার করা, সেহরির আগ মুহূর্তে এটা তাহাজ্জুদ পড়া। আল্লাহর নবী বলেন একটা রমাদান আমার উম্মতের অতীতের জিন্দেগির প্রত্যেকটা গুনাহ মাফের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নিজের জীবনের শেষ রমাদান মনে করা গুরুত্ব যত্ন সহকারে পালন করতেন, অথচ আমাদের মধ্যে রমাদান মাস আসলে এটার কোনো গুরুত্ব মহত্ব নাই। যুবক ভাই ও মুরব্বী বাবা পর্দার অন্তরালের মা, গত রমাদানে কত মানুষ দুনিয়াতে জীবিত ছিল, এই রমাদানে নাই। এজন্য পায়ে হাত রেখে বলি রমাদান মাস আসছে, আসুন আমরা রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করি, রমাদানের পূর্ণ বরকত হাসিল করার জন্য চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আসলে আজকে আমার পরে আরো বিজ্ঞ বুজুর্গ ওলামা হযরতরা বয়ান করবেন, আমি হয়তো আরো পরে সময় দিতাম আপনাদেরকে, কিন্তু আমার দ্বিতীয় একটা মাহফিল আজকে থেকে প্রায় 3 মাস আগেই লেখা ছিল। আমাদের পার্শ্ববর্তী এলাকা ভবানীপুরে 9:30টায় এখানে বয়ান, যার ফলে
তাড়াহুড়া করে আপনাদেরকে কিছু সময় দিলাম, যে কথাগুলো বললাম আল্লাহ পাক সে কথাগুলোকে আমাদেরকে আমলে নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আমাদের জামালপুরের কৃতি সন্তান মরহুম ডক্টর আব্দুল লতিফ ভুইয়া সাহেব সহ আমাদের এই এলাকার যত মুর্দাগণ কবরে আছেন, জিন্দা মুর্দা সকলকে আল্লাহ তাআলা মাফ করুক, বলেন আমিন। যারা এই আয়োজনের পিছনে মেহনত করছে আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। আসসালামু